17 বছর শাসন করলেন। আচ্ছা দেখুন ই কি রাঁচি লোকসভায়, হ্যাঁ রাঁচি লোকসভায় ভোট রাখিয়েছিলি যে কুছ না কুছ বিজেপি কে দিলি। হ্যাঁ বিজেপি কে রামটোল চৌধুরী তো লগভগ 4 বার সাংসদ হইল, তারপরে সঞ্জয় শেঠকে দিলি। হ্যাঁ সব তো আমরা বেকুবেই বানায় রাখলো। হ্যাঁ সুবোধ কান্ত সাহা এক সময় কেন্দ্রীয় গৃহমন্ত্রী ছিল, হ্যাঁ বেকুবেই বানায় রাখলো। ঝাড়খণ্ড অলগ হওয়ার পরে আজসু আর বিজেপি মিলিয়ে 5 কিলো, আচ্ছা ওইটাকেই তো চালু রাখলেন। হ্যাঁ তাহলে মাতো উ আর বাইরে আর আমরা নাই যাব, কারো কোনো চক্করে নাই চলবো, হ্যাঁ কারো কোনো চক্করে নাই চলবো। টাইগার জয়রাম মাতো উ আর বাইরে গাঁ যদি কোনো পার্টি ভোট খুঁজতে আসে তো বাপ হাজারটা সওয়াল সুধিয়াবো। এটা 2012-13 গেলে মনমোহন সিং পার্ট 2 সরকারে দিয়েছে, বনাইছিল 35 কিলো করিয়া। আচ্ছা বুঝলেন, হর বিপিএল আর বিপিএল এর নিচের কার্ডধারী রেখে 35 কিলো, 35 টাকায় 35 কিলো চাল, সেইটাকে মোদি বেকুব আরো বেকুব বানাই দিল। আচ্ছা কি বেকুব বানাইলো, পার ইউনিট করেছে 1 টাকাটাকে ফ্রি করেছে। তা আমরা ফ্রি কতদিন বলবো? হ্যাঁ হ্যাঁ 5 কিলো চালের লোভে আমরা থোড়ে চলবো? না, আমাদের না। কোনো শিক্ষার জরুরি নেই খে, না। আমাদের ছাড় ভবিষ্যৎ কোনো নেই খে। হ্যাঁ হ্যাঁ আর বিরসা মুন্ডা, অজিত ধনঞ্জয়, সিধু কানু এদের মূর্তি যথাযথ বানিয়েছে, অথবা মাল্যার্পণ করছেন নেতারা, ওরা কি ঝাড়খণ্ডে এই স্বপ্নটা দেখেছিল? না। ঝাড়খণ্ড হলো 24 সাল পরে আমাদের এই স্বপ্নটা দেখেছিল? তন ঢাকবার কাপড় নাই ঝাড়খণ্ডের, এখনো পর্যন্ত মানুষকে আমি দেখাই দিব তন ঢাকবার কাপড় নাই। আর মানে করোড় করোড় টাকা রাঁচিয়ে বরামদ হচ্ছে, ঘোটালা করছে। কংগ্রেসের একটা রাজ্যসভা সাংসদের ঠিক কত হাজার করোড় টাকা পাওয়াইলো, পূজা সিংহর ঠিক টাকা পাওয়াইলো, এখন আলমগীর আলমের নিজি সচিব ঠিক টাকা পাওয়াইলো। আর ব্যাংকে একটা লাইন লাগিয়ে রয়েছে, আমাদের টাকা নেই পাওয়া যায়, সব টাকাগুলো ওরা ঢুকাই রাখছে আর টাকা নেই পাওয়া যায়। কোন নাই বাপ, জয়রাম মাতর পার্টি JBKLSS কি কি বটে আমরা নাই জানি, আমরা সিধা সিধি জানি দেবেন্দ্র মাতো হেলমেট ছাপ উয়ার আমরা কোনো নাই জানি। আচ্ছা মোদি করিয়েছে, মোদি ওর জায়গায় ঠিক আছে। সঞ্জয় শেঠ আজ কি করিয়েছে, আচ্ছা কি করিয়েছে? ইচ্ছা করে 5টা কাম দেখাই দেও, কারণ আমি আর 100 ওর বুড়াই কাম দেখাই দিব, খারাপ কাম গিলা বেকুব বানাচ্ছে। ঝাড়খণ্ডে যতটা মন্ত্রী সাংসদ আর বিধায়ক আছে ওদের রেকর্ড চালিয়ে ঝাড়খণ্ডের স্কুলে পড়ছে, বিকাশ করছে। বিকাশের পরিভাষা লিখতে গেলে কি জানিয়ে, বিকাশের পরিভাষা হবে প্রথম পয়েন্ট হবে সাক্ষর, শিক্ষা। শিক্ষাটাকে কথা রাখছে ঝাড়খণ্ড সরকার, কেন্দ্র সরকার নাই জানছে ওটা। বেকুব বানাচ্ছে। ঝাড়খণ্ডের একটা মন্ত্রী সাংসদ আর বিধায়ক যতগুলা আছে ওদের সব বাইরের স্টেটে পড়ছে। নিজের কেন বলছে যে সর্দি লাগলে অর্জুন মুন্ডার বেটা আমেরিকা চিকিৎসা করাই হতে যাচ্ছিল, আমরা নাই জানি নাকি? বেকুব বানাইছে। অর্জুন মুন্ডা তখন কল্যাণ মন্ত্রী ছিল, ঝাড়খণ্ড লোক হওয়ার পরে অর্জুন মুন্ডা তখন বলেছিল আব ঝাড়খণ্ড में विकास की गंगा बहेगी, साला कुछ নাই। অর্জুন মুন্ডার তো গরম স্থিতি আছে এবারে, দেখানো কুচায় কি নাম খুঁটি লোকসভায় কি দেখাছে। सीधा सीधी बाप नौजवान चाहो सीधा सीधी, हमरा उम्र वाला हईले, हमरा ভোট দিয়ে নিয়ে 40 বছর ভোটেই মারছি। ইয়ার পর তারা সিধা সিধি বলিনি যে তোদেরও ভবিষ্যৎ দেখো, ইয়া ফির ছায়ের ভবিষ্যৎ দেখো। নয়তন পার্টি আনো, টাইগার জয়রাম মাহাতো বলবার ক্যাপাসিটি আছে, শিক্ষা ছালিয়া বটে। আজ দেবেন মাহাতো, দেবেন্দ্রনাথ মাহাতো রাঁচি লোকসভায় দাঁড়াইলে কত ওজন হবে ছালিয়াটার? 40-45 কিলো ওজন হবে। বাপরে কেমন বুঝাচ্ছে, বিধানসভার ভিতরে বম ব্লাস্ট করিয়ে যেরকম পুলিশে নমিনেশনের দিন অ্যারেস্ট করিয়া সালা আলগাই লিখে জেলে ভিতরে দিচ্ছে, সালা দমন করছে না। আর কি করছে? উত্তর কোরিয়া বানাবে নাকি? উত্তর কোরিয়া শাসন জানেন? যে আমার মোবাইল দেখবে, আমার ইউটিউব দেখবে, তো ওই জানবে উত্তর কোরিয়া কিরকম শাসন চলে। সেইটা ওই বিজেপি আজ উত্তর কোরিয়া শাসন চালাব বলছে ঝাড়খণ্ডে। একটু নতুন ছাড়ি আজ নমিনেশন করেছে, ছাত্র নেতা বটে, স্টুডেন্ট বটে, সেদিন জামশেদপুর এক্সাম লিখতে আসিয়েছিল। সে ছেলেটাকে সালা 40 কিলো ওজন হবে। দিমাগ কথা আছে, কোনো মহিলা খারাপ রোগ নেই ওদের পড়ে লেগে। দময়ন্তী মুন্ডা আজ সব ঝাড়খণ্ডে তো রবিবার বাস দিয়ে সব তো বাদ দিয়ে বাকি সব তো কি নাম আদিবাসী মুখ্যমন্ত্রী বললো। দময়ন্তী মুন্ডা আসলো আজ পড়ালিকে ছানা বটে, বিটি ছানা 250 টাকা শাড়ি পরিয়া গোড়ে চপ্পল পরিয়ে গায়ে গায়ে ঘুরিয়ে বলছে কিরে জন্য বাবু দুঃখ নাই লাগছে, গ্রাজুয়েট আমার নিতে লাগছে, পরিচয় তো নাই, তবে ও BSc নাহলে ওই ভাষাগুলো বলতেই नहीं পারবে। গায়ে গায়ে ঘুরিয়ে বলছে জনজাগরণের জন্য কেন বাইরে ও যদি কোনো কাজ পাইতো, আদিবাসীদের উত্থানের জন্য। আদিবাসী ঝাড়খণ্ড অলগ হয়ে আছে আর আদিবাসীদেরকে গর্তের ভিতরে নিয়ে আছে। সবগুলো বেশি তো আদিবাসীদেরকে বেকুব বানাইছে ঝাড়খণ্ড সরকার, ভোট লিবার জন্য, ভোট ব্যাংকের জন্য বেকুব বানায় রাখছে ওরাকে। बीजेपी कुछ नहीं, बीजेपी हर जगह ठीक है, कुछ नहीं। झारखंडे सीधा सीधी झारखंडे मुद्दार बारे जो बात करबे सीधा जयराम मातो
নৈতন ছানা নৈতন পার্টি শিক্ষিত ছানা কিসব কমি নাই খে ইয়ালার বেশি কোনো প্রবলেম নেই দারু মদ মাসে বা ভুলিও না যা ভুলিয়েছি আগে দিকে আমাদের পিঢ়ি ভুলিয়ে নিয়েছি আমরাও হয়তো 10 সাল আগে ভুলিয়েছিলি এখন আর কারো কোনো কথা শোনা নেই সিধা সিধি হেলমেট ছাপে মারো